প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের রান্নার দ্বিতীয় পর্বে। এখন আমি যে সালাদটা বানাবো সেটার নাম আমি দিয়েছি পাস্তা কাসুন্দি সালাদ। সারা বিশ্ব জুড়ে এখন ফিউশনের জয় জয়গান। হ্যাঁ, রান্নায় কেউ আর কোনো নির্দিষ্ট নিয়মে সীমাবদ্ধ নেই। সবাই বিভিন্ন দেশের খাওয়া মিলমিশ করে বেশ একটা ফিউশন তৈরি করছে। আমার এই সালাদটাও তাই। আমি ফিউশন করেছি আমার হানি মাস্টার্ড সস, অর্থাৎ কাসুন্দি দিয়ে হানি মাস্টার্ড সস বানিয়েছি। একেবারেই দেশীয় উপাদান কাসুন্দি আর সর্ষের তেল। পাস্তা কাসুন্দি সালাদ তৈরি করতে চলুন দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগে। পাস্তা কাসুন্দি সালাদ তৈরি করতে আমাদের লাগবে সেদ্ধ পাস্তা 1 বাটি, সেদ্ধ চিংড়ি আধা কাপ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, সুইট কর্ন আধা কাপ, মাশরুম কুচি 1 কাপ, ধনিয়া পাতা কুচি আধা কাপ, পেঁয়াজ পাতা কুচি 1 কাপ, পুদিনা পাতা কুচি আধা কাপ এবং লবণ প্রয়োজন মতো। দেখলেন তো আপনারা পাস্তা কাসুন্দি সালাদ বানাতে কি কি লাগে। চলুন আমরা তাহলে শুরু করি। আমি সেদ্ধ করে নিয়েছি পাস্তা। প্রত্যেক পাস্তার প্যাকেটেই কিন্তু লেখা থাকে সেটা সেদ্ধ করবার প্রণালীটা, সেইভাবেই আমি সিদ্ধ করেছি। সাধারণত পানি বলক এনে ফুটিয়ে তার মধ্যে পাস্তাটা দিয়ে দিবেন এবং অবশ্যই পাস্তাটা সিদ্ধ করার সময় আপনারা তাতে বেশ কিছুটা লবণ দিয়ে দিবেন, তাহলে পাস্তার ভেতরে লবণটা ঢুকে যায় এবং পাস্তা একটু শক্ত থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে। নতুবা পাস্তাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সেটা ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে। এবং গরম পাস্তা ঝাঁঝরিতে ঢেলে গরম পানিটা ফেলে দিয়ে ঠান্ডা রানিং ওয়াটারের মধ্যে গড়িয়ে নিয়ে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পরে অবশ্যই তার মধ্যে একটু তেল ছিটিয়ে দেবেন, তাহলে একটার গায়ে আরেকটা আটকে যাবে না। এইভাবে আমি আমার পাস্তাটাকে তৈরি করে রেখেছি। আমাদের দেশে এখন বিভিন্ন শেপের পাস্তা পাওয়া যায়। আমি এই চক্রের মতো পাস্তাটা পেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। এর মধ্যে আমি দিচ্ছি চিংড়ি সিদ্ধ, ক্যাপসিকাম কুচি, সুইট কর্ন আর দিচ্ছি মাশরুম কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ পাতা কুচি আর পুদিনা পাতা কুচি। এখন এই যে উপকরণগুলো আমি দিলাম এগুলোকে একটু লবণ দিয়ে টস করে নিতে হবে, নতুবা পরে পাস্তা খেতে গিয়ে আলুনি লাগবে। বেশ টস করে নিলাম। এবারে পর্যাপ্ত পরিমাণ কাসুন্দির হানি মাস্টার্ড ড্রেসিং। আপনি যখন বারবিকিউ করবেন কাবাবের সাথে এই ধরনের সালাদ খুব ভালো যাবে। অথবা আজকাল সবাই একটু সচেতন, দাওয়াতে ভাত টাত খেতে চান না, সেই ক্ষেত্রে এটা একটা বেশ ভরভরার সালাদ। এবং সত্যি এটার মধ্যে যে সর্ষের তেলের একটা অপূর্ব ঝাঁঝালো গন্ধ, সেটা আপনারা না বানিয়ে দেখলে বুঝতে পারবেন না। আমার কিছু বলার নেই, প্লিজ করে দেখবেন। হয়ে গেল। এই রকম ভাবে লেটুসের বেড তৈরি করে পরিবেশন করবেন। আপনি চাইলে এর মধ্যে সসেজ কুচি কুচি করে দিতে পারেন, ডিম সেদ্ধ কুচি করে দিতে পারেন, সবই আপনার নিজের পছন্দের উপরে। তবে এইভাবে করলেও খেতে মন্দ হয় না। তৈরি হয়ে গেল আমাদের পাস্তা কাসুন্দি সালাদ। আপনাদের সবার সুবিধার জন্য চলুন আরেকবার দেখে আসি এটা রান্না করার প্রণালীটা।
পাস্তা কাসুন্দি সালাদ তৈরি করতে আমাদের লাগবে সেদ্ধ পাস্তা 1 বাটি, সেদ্ধ চিংড়ি আধা কাপ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, সুইট কর্ন আধা কাপ, মাশরুম কুচি 1 কাপ, ধনিয়া পাতা কুচি আধা কাপ, পেঁয়াজ পাতা কুচি 1 কাপ, পুদিনা পাতা কুচি আধা কাপ এবং লবণ প্রয়োজন মতো। প্রথমে একটি বাটিতে সেদ্ধ পাস্তা, সেদ্ধ চিংড়ি, ক্যাপসিকাম কুচি, সুইট কর্ন, মাশরুম কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ পাতা কুচি, পুদিনা পাতা কুচি ও লবণ দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণের সাথে কাসুন্দি সস নিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে পরিবেশন পাত্রে নিয়ে লেটুস পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন পাস্তা কাসুন্দি সালাদ। দেখলেন তো, ঝটপট তৈরি হয়ে গেল দুটো একদম সহজ অথচ ভীষণ উপাদেয় রান্না। একটা হচ্ছে হানি মাস্টার্ড অ্যাপেটাইজার আর আরেকটা হচ্ছে পাস্তা কাসুন্দি সালাদ। দুটোই কাসুন্দি ড্রেসিং দিয়ে তৈরি এবং আপনারা দুটো যে একসাথেই করতে হবে নট নেসেসারি, তবে একসাথে করলেও ক্ষতি নেই। অবশ্যই অবশ্যই দুটোকে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে খাবেন। এবং আপনাদের এখন কিন্তু বাজারে আমাদের দেশে এইসব স্মোকড কর্ন বিফ তৈরি হচ্ছে এবং বাইরে থেকে স্মোক সালমন আমদানি হচ্ছে। বিভিন্ন ধরনের সুপার মার্কেটগুলোতে খুব সহজলভ্য আপনারা পেয়ে যাবেন এবং আমার তৈরি এই ড্রেসিংটা দিয়ে নিজেদেরকে আনন্দ দেবেন। আশা করি করবেন। আগামী সপ্তাহে আবার কিছু নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার আগ পর্যন্ত শুভরাত্রি।